সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে ফেলবে। আল্লাহ বলবেন, জিব্রাইল যাও একটু দেখো, একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে, এরকম কাউরে পাওয়া যায় কিনা। বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা। খুঁজে খুঁজে কাউরে পাবে না। আল্লাহ বললেন আবার দেখো, খুঁজে খুঁজে একজনকে পাবে, সামান্য ইমানের ছিটে ফোঁটা তার অন্তরে ছিল। আল্লাহ বলবেন যেহেতু ছিটে ফোঁটা আছে, অনেক মায়ের খাইছে, ওকে বের করে জাহান্নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও। রেখে দেয়া হবে, কিন্তু জাহান্নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝলসে যাবে। সে আল্লাহর ডেকে বলবে, মাবুদ তোমার কাছে আমি কিছু চাই না, জাহান্নাম থেকে তুমি আমাকে বের করেছো, জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঢেলে দিয়েছো, আমি আবার সজীবতা ফিরে পেয়েছি। আমি তোমার কাছে জান্নাত চাই না, শুধু নিরাপদ একটা দূরত্বে আমাকে রেখে আসো, যাতে জাহান্নামের আগুন আমারে কষ্ট দিতে না পারে। আল্লাহ আমি কিন্তু তোমার কাছে জান্নাত চাই না। কি চাই না? জান্নাত চাই না, কিন্তু জাহান্নামের আগুন আমারে কষ্ট দিচ্ছে, এতটা দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুন আমার গায়ে না লাগে। আল্লাহ বললেন ওকে রাখবো, কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে, যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু চাবা না। সে বলবে আমি রাজি, কন্ট্রাক্ট হয়ে যাবে। আল্লাহ জিব্রাইলকে বলবেন যাও এমন দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুন ওরে কষ্ট না দেয়। রেখে আসা হবে, অনেক দিন সে ওখানে আনন্দে থাকবে, আল্লাহ শুকরিয়া করবে। সে মনে মনে বলবে বেঁচে গিয়েছি, আমি বেঁচে গিয়েছি, জীবনে আর কিছু চাই না, জাহান্নাম থেকে আমি বেঁচে গিয়েছি। অনেকদিন থাকার পরে মনে মনে ভাববে বাইসা তো গেছি, কিন্তু নতুন করে একটু ট্রাই করে দেখি, জাহান্নামের সৌন্দর্যের দৃশ্য একটু চোখ দিয়ে অবলোকন করা যায় কিনা। সে আল্লাহরে ডেকে বলবে, আল্লাহ ইনদি সুআল, আমার একটা ফরিয়াদ আছে। কি ফরিয়াদ? আল্লাহ আগেই বলে রাখি আমি কিন্তু জান্নাতে যেতে চাই না। আল্লাহ বলবেন কি চাও? সে বলবে আল্লাহ তোমার জান্নাতটা তুমি কত সুন্দর করে বানিয়েছো, আমি একটা নজর শুধু দেখতে চাই। জান্নাতের দরজার সামনে নিয়ে যদি আমারে বসিয়ে রাখো, দ্যাটস ইনাফ, আর কিছু চাই না, শুধু জান্নাতের দরজার সামনে। আল্লাহ বললেন তুই না ওয়াদা করেছিস, তুই না চুক্তি করেছিস। সে বলবে আল্লাহ আমারে হতভাগা বানাইয়া তোমার কি লাভ? সুবহানাল্লাহ পড়েন। আমারে তুমি হতভাগা বানিও না। আল্লাহ বলে ঠিক আছে, আবার সিগনেচার কর যে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে আর কিছু চাবি না। সে সিগনেচার করে বলে আমি চাবো না। আল্লাহ বললেন জিব্রাইল বেচারারে ধরে জান্নাতের গেটের সামনে বসায় দে। এবার জান্নাতের গেটের সামনে বসে বসে জান্নাতের সৌন্দর্য দেখা শুরু করবে। সুবহানাল্লাহ। এমন সৌন্দর্য যেটা চোখ দিয়ে কেউ দেখে নাই, কান দিয়ে শোনে নাই, ওই সৌন্দর্য চোখে দেখে, কান দিয়ে আওয়াজ শুনে মাগার ভোগ করতে পারে না। অন্তরে জ্বালা আছে না নাই? এয়ার কন্ডিশনের রুমে ঢুকতে না পারলেও, এয়ার কন্ডিশনের রুমের দরজার বাইরে দাঁড়ালো, এয়ার কন্ডিশনের রুমের একটা ঠান্ডা বাতাস গায়ে লাগে না? কথা বলেন তো। ও যখন জান্নাতের দরজার সামনে দাঁড়াবে, ওর গায়েও এরকম জান্নাতের ঠান্ডা বাতাসের হিমেল ছোঁয়া গাটাকে শীতল করে দিবে। ওই শীতল হয়ে যাওয়ার পরে আর তো সহ্য হবে না, আবার আল্লাহরে ডাকবে, মনে মনে ভাববে আর একটু ট্রাই করি না, দোষ কি, আস্তে আস্তে অনেক দূর তো আগাইছি। সুবহানাল্লাহ কইবেন না? এবার আল্লাহরে বলবে আল্লাহ ইনদি সুআল, আল্লাহ তুমি যদি কোনো বিষয়ে নতুন করে ডিসিশন নাও, তোমারে জিজ্ঞেস করার মতো কি কেউ আছে? আল্লাহ বলে না, আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা, আমার উপরে তো কারো কথা চলে না। ওই হতভাগা লোকটা বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত তুমি বানালাম, চোখ দিয়ে সৌন্দর্য দেখি, কান দিয়ে আওয়াজগুলো শুনি, হুর আর গেলমান হেঁটে বেড়ায়, এত সুন্দর জান্নাত চোখ দিয়ে দেখি, ঢুকতে পারি না, আমারে কষ্ট দিয়ে তোমার কি লাভ? ও আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, জান্নাতের চিপার মধ্যে এক কর্নারে তুমি একটু আমারে জায়গা করে দাও। আল্লাহ বলবেন ওয়াই হাক ইবনা আদম, তোর ধ্বংস হোক হে আদম জাত, মা আগদারাকা, তোর চেয়ে বড় গাদ্দার আমি আমার সৃষ্টিকুলে কাউরে দেখি নাই, কারণ তুই আমার সাথে চুক্তি করিস আর চুক্তি ভঙ্গ করিস। আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোশ খেলে যাবে, ওর আকুতি মিনতি চাহনি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ লাগিয়ে দিবে। আল্লাহর দয়া হয়ে যাবে, মায়া হয়ে যাবে। আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতে যা। লোকটা এবার এক দৌড়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবে। লোকটার দৌড় দেখে আবার লোকটারে আল্লাহ ডেকে বলবে একটু দাঁড়া, একটু দাঁড়া, জান্নাত তো দিছি, তো দৌড় দিলি কেন? সুবহানাল্লাহ কইবেন না? লোকটি বলবে আল্লাহ প্ল্যান তো আমি কম করি নাই, এত চেষ্টার ফলে
আমি আসতে পারছি, আবার যদি তুমি বাইর করে দাও, এই জন্য এক দৌড়ে এমন চিপার মধ্যে লুকামো যাতে তুমি আমার না দেখো। আবার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যাবে, আল্লাহ কাছে ডাকবে, কাছে আয়, ও গোলাম তোর কি মনে চায় আমারে বল, আজকে তুই চাইতে থাক, আমি দিতে দিতে তোর মনের সব আশা পূরণ করে দেব। লোকটা খুশি হয়ে বলবে, আল্লাহ আমারে এটা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, নারী দাও, এটা দাও, ওটা দাও, একের পর এক চাইতে থাকবে, আল্লাহ সব তারে দিতে থাকবে। চাইতে চাইতে লোকটার সব চাওয়া যখন শেষ, সে বলবে, আল্লাহ আর আমার চাওয়ার কিছু নাই। আল্লাহ বলেন, নো, এত তাড়াতাড়ি যে তুমি খেলা শেষ করতে পারবা না মনু, আমার সাথে তোমার এই খেলা আরো লম্বা সময় চলতে হবে, তোমার অনেক কিছু চাইতে হবে। তুই আজকে চাইতে চাইতে তোর সব চাও আমার কাছে বলবি, আর আমি দিতে দিতে তোর জীবন ধন্য করে দেব। সে আবার চাইতে শুরু করবে, আল্লাহ এটা দাও, ওটা দাও, ওটা দাও, আল্লাহ দিতে দিতে সব দিবে। এরপরে বলবে, আল্লাহ মাফও চাই, দোয়াও চাই, আর চাওয়ার কিছু নাই। আল্লাহ বলবেন, তাই ঠিক আছে, তোরে আমি জান্নাতে ঢুকাই দিলাম, তবে মনে রাখিস তোর জান্নাতটা হবে সবচেয়ে ছোট জান্নাত, আর তোর জান্নাতটা হবে এই পৃথিবীর 10 গুণ। চিল্লা এখন সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, আখিরু মান দাখালাল জান্নাহ, যে লোকটা সর্বশেষ অনেক মাইর খাইয়া রিমান্ডে থাকার পরে জান্নাতে ঢুকবে, তার জান্নাতটা যদি পৃথিবীর 10 গুণ হয়, তাহলে আমাদের সবাইরে ফেরদাউসে ঢুকাতে আল্লাহর কোনো সমস্যা আছে? চিল্লায় বলেন, সমস্যা আছে? এজন্য আমরা আল্লাহর কাছে কোন জান্নাত চাই? কথা বলেন। রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ পড়েন। আমরা এবার জান্নাতে ঢুকবো। সব জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, আমার জান্নাতীদেরকে তোমরা ওয়েল রিসেপশন দিয়ে, রেড কার্পেট রিসেপশন, লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতে নিয়ে যাও। ফেরেশতারা পেছন থেকে আল্লাহকে যারা ভয় করে জান্নাতের উপযুক্ত হয়েছে সবাইকে নিয়ে জান্নাতে ছুটবে। অমিয়া, কোনো প্রোগ্রামে যদি মন্ত্রী আসে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট আসে, কিংবা প্রধানমন্ত্রী আসে, ওনার শুভাগমন উপলক্ষে আমরা অনেকগুলো ওয়েলকামিং রিসেপশন গেট বানাই না? কথা বলেন। সুজানগরে বোধহয় বানায় টানায় না? আজকের মাহফিলের তো কয়েকটা গেট দেখলাম আমি, বানাই না আমরা? ওয়েলকামিং রিসেপশন গেট। জান্নাতীদের জন্য এরকম, আপনারা যারা ফেরদাউসে ঢুকবেন আপনাদের জন্য এরকম ওয়েলকামিং রিসেপশন গেট থাকবে। ফেরেশতারা জান্নাতীদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে চলবে, আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম, কংগ্রাচুলেশন, আসেন আসেন আমরা সবাই মিলে জান্নাতে যাই। জান্নাতীরা আনন্দের চোটে ছুটবে আর ছুটবে, ছুটতে 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 হঠাৎ করে বিশাল একটা ওয়েলকামিং রিসেপশন গেট পেয়ে যাবে। এই গেটটা যে কত সুন্দর আমি বর্ণনা দিয়ে বুঝাতে পারবো না। এই গেটের আশেপাশে ডানে বায়ে থাকবে অসাধারণ পরিবেশ, ফুলের বাগান, নাজ নেয়ামতে ভরপুর, রিফ্রেশমেন্ট, ফুড আইটেম, খাবার দাবারে ভরপুর, এত চমৎকার জায়গা। এই জায়গাটারে জান্নাতীরা দেখে জান্নাত মনে করে ওইখানেই বসে যাবে। জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত, জান্নাতকে মজা লেলো, জান্নাত তোমারই হে, চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি, ফুর্তি শুরু করি। খাওয়া দাওয়া শুরু করবে। ফেরেশতারা বলবেন, নো, ইউ আর অ্যাবসলিউটলি রং, আপনারা ভুল করছেন, এটা জান্নাত না, এটা জান্নাতের গেট। দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়। দিল্লির লাট্টু খাইবার শখ, তো দিল্লি যাইতে হবে, তো এইখানে তো দিল্লির লাট্টু পাওয়া যায় না, ঠিক কিনা? ও জান্নাতীরা, জান্নাতের মজা নিতে চাও, এটা তো জান্নাত না, জান্নাতের গেট। জান্নাতীরা আবার এই জায়গা ছেড়ে হাঁটতে শুরু করবে। হাঁটতে 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 দ্বিতীয় ওয়েলকামিং রিসেপশন গেটের সামনে এসে জান্নাতীরা ফেরেশতাদেরকে আর জিজ্ঞেস করে না যে এইটা না সামনে, ওরা এতটা নিশ্চিত যে এই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইভাবে বের করতে করতে শেষে দেখেন কি হয়েছে, একটা ব্যক্তি যার ঈমান আছে, মুকবিলুন বিওয়াজহিহি আলান নার, ওইটা মনে করেন জাহান্নামের দিকে এইভাবে রইছে, মানে ও হলো আপনার সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নামের মধ্যে আছে, তার একটু সবচেয়ে কম পাওয়ারের ঈমান, এখনো সে জাহান্নামে, ওরে ছাড়া আর কোন ঈমানদার জাহান্নামে নাই। ও ওইভাবে আছে, থাকার পর আগুনের দিকে তাকায় রয়েছে। আল্লাহ রে আল্লাহ, কসাবানি রিহুহা, জাহান্নামের লো হাওয়া আমাকে কসাবা, কসাবা মানে ঝলসে দেওয়া, আমাকে ঝলসে দিয়েছে। ও আহরাকানি জাকাউহা, জাকাউন মানে জ্বলন্ত অঙ্গার, আল্লাহ আমারে পুড়াইয়া দিছে।
ফাসরিফ ওয়াজহি আনিন নার, আল্লাহ আর কত এইভাবে জাহান্নামের দিকে এমনি চায়া থাকতে কি আর ভালো লাগে? আপনি একটু চেহারাটা ঘুরাইয়া দেন। হাদিসে আসছে এই ব্যক্তির চেহারা আল্লাহ ঘুরাইয়া দিবে। অন্য বর্ণনায় আসছে লোকটা জাহান্নামের কিনারায় আসবে হাবওয়ান, আরেক বর্ণনায় আসছে কাবওয়ান। হাবওয়ান মানে হামাগুড়ি দেওয়া, কাবওয়ান মানে মাথাটা নিচের দিকে, আপনার বাংলাটা হলো অধোবদন। অধোবদন মানে পুরো শরীর উপরের দিকে না, শরীরটা কিছুটা আপনার জাহান্নামে এইভাবে আছে। আমরা অনেকটা রুকু দিয়ে থাকি যেমন, এইভাবে আছে, অধোবদনে জাহান্নামের মধ্যে আছে। কোনো মতে বের হচ্ছে আবার পারতেছে না, জাহান্নামের শেষের দিকে আইসা এইভাবে মুখটা দিয়ে রাখছে। আর আল্লাহরে বলতেছে, আল্লাহ আমার চেহারাটা একটু ফিরিয়ে দেন। আল্লাহ কয় ফিরিয়ে দিলে কি হবে? বুখারীর হাদিস। সুবহানাল্লাহ। আল্লাহ কয় লাল্লি ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা, আমি যদি তোমার চেহারা ফিরাইয়া দেই তুমি মনে হয় আমার কাছে অন্য আরেকটা নিয়ামত চাইবা। ওই ব্যক্তি জবাব দিবে লা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আসআলুকা গায়রা, আল্লাহর কসম, আপনার ইজ্জতের কসম, আমি আপনার কাছে আর কিছু চাবো না। একটু খালি চেহারাটা ঘুরাইয়া দেন, কিছুই চাবো না। আল্লাহ বলবে ঠিক তো? হ্যাঁ মাবুদ ঠিক। আল্লাহ তার চেহারাটা ঘুরাইয়া দিচ্ছে। সুবহানাল্লাহ। চেহারা ঘুরাইয়া দেওয়ার পর, এটা বুখারীর হাদিস, এই অংশটা আমরা থাকি। মুসলিম শরীফের একটু হাদিসের অংশ শুনে আসি, ওটার বর্ণনাকারী আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি বলেন নবী আমগরে পুরো হাদিসটা শোনাইছে। ওই ব্যক্তি বের হওয়ার পর দেখে পাশে একটা গাছ, সুন্দর একটা গাছ। গাছটা দেখে আল্লাহর কাছে, আল্লাহ গাছটা তো অনেক সুন্দর, তো আমার একটু গাছের নিচে নিয়ে যান, আমি গাছের পানি পান করবো। আল্লাহ বলে তুমি না ওয়াদা করলা মাবুদ শুধু এই গাছের নিচে নেন, আর কোনো কিছু আপনার কাছে চাবো না। এটা মুসলিমের বর্ণনা। গাছের নিচে নিয়ে যায়, নেওয়ার পর গাছের পানি পান করে। হাদিসে আসছে রসালো গাছ, বাকি গাছটা কি আমি জানি না। তো দুনিয়াতে রসালো গাছ তো খেজুরই হয়, আর তাল, এটা কিন্তু তাল বা খেজুর গাছ কিনা আমি জানি না। বাকি হাদিসে আসছে রসালো গাছ, এমন একটা গাছ যে গাছের রস থাকবে না, গাছেরই রস। তো ওখানে যাওয়ার পর আপনার গাছের রস পান করে, পান করার পর তাকায় দেখে কি তুদলাহু শাজারা ইয়া আহসানু মিনাল উলা, সামনে আরেকটা গাছ যেটা প্রথম গাছের চাইতে 1000 কোটি গুণ বেশি সুন্দর। এখন কি কইব? আল্লাহ আদনিনি মিন হাযিহি শাজারা লিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ ওটার নিচে একটু নিয়ে যান, একটু ছায়া নিব আর একটু পানি পান করব, আর কিছু। তুমি না ওয়াদা করলা কিছু চাইবা না, এটাই শেষ, আর কিছু যাবো নিয়ে যাবো। নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর পানি পান করছে। ও পানি পান করে কি করে জানেন? আমার মতো এত নিয়ামত আল্লাহ দুনিয়ার আর কাউরে দেয় নাই। সে বলতেছে আসলে যারা জান্নাতে আছে ওর তো ধারণাও নাই, কিন্তু ও বলতেছে আমার মতো এত নিয়ামত আল্লাহ আর কাউরে দেয় না। তো ওখানে গিয়ে আস থাকার পর দেখে তুদলাহু শাজারা ইনদা বাবিল জান্নাহ, আরেকটা গাছ একদম জান্নাতের দরজার সামনে দেখা যাচ্ছে। এখন কি কইব? এবার বুখারীর বর্ণনায় চলে আসি আমরা। আল্লাহ রে আল্লাহ কাররিবনি ইলা বাবিল জান্নাহ, আপনি আমার জান্নাতের দরজাটার কাছে নিয়ে যান। আল্লাহ কয় মা আগদারাকা ওয়াইলাকা ইবনা আদম, ও আদম সন্তান তুমি বড় গাদ্দার, গাদ্দারকা, তুমি খুব ওয়াদা খেলাফ করো, মাত্র না তুমি বললা কিছু চাইবা না। আল্লাহ ওটার কাছে নিয়ে যান। হাদিসে আসছে ইউতিল্লাহ মিন উহুদিন ওয়া মাওয়াসিকা, আল্লাহকে অনেকগুলা অঙ্গীকার করছে সে, একটা না কয়টা, অনেকগুলা। উহুদ মানে অনেকগুলা অঙ্গীকার, মাওয়াসিক মানে অনেকগুলা অঙ্গীকার করছে। আল্লাহ আমি এইভাবে বলতেছি ওইভাবে বলতেছি, খালি দরজাটার কাছে নেন, আর কিচ্ছু যাবো না, আপনি নেন। একটা অঙ্গীকার না, অনেকগুলা, অনেক মানে যা যা বলার। আমরা যেরকম দেন না হুজুর কাছে যখন অপরাধ করে ধরা খাইতাম, কত অঙ্গীকার কইরা যে আপনার কোনো মতো ওই দিন বাঁচতাম, পরে যা হওয়ার হবে, আজকে মোটামুটি কিছু করি। এখন আমরা শুধু ছাত্র মাদ্রাসার না, স্কুলেও কিন্তু এরকম করেন। এখন আল্লাহ বলবে তুমি আর কিছু চাইবা না, কয় না। আল্লাহ তারে জান্নাতের দরজার কাছে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। ওখানে নেওয়ার পর মুসলিমের বর্ণনা, জান্নাতীদের আওয়াজ তার কানে আসছে। আওয়াজটা বড় মজা। একটু ভাবেন তো, জান্নাতীদের আওয়াজ যদি এত মজা হয়, জান্নাতীরা দেখতে কেমন হবে? এটা এক বর্ণনা। আরেক বর্ণনা, দরজা যাওয়ার পর আপনার দরজার কিছু চিপা টিপা দিয়ে, ছিদ্র দিয়ে, আপনার দরজা দিয়ে জান্নাতের ভিতরের নাজ নিয়ামত গুলা, ওইগুলা দেখা যাচ্ছে জান্নাতের দরজা দিয়ে। এখন ওয়াদা করছে অনেকগুলা। হাদিসে আসছে ফাসাকাতা মাশাআল্লাহু আইয়াসকুদা, চুপচাপ রইছে। ওই ব্যক্তি চুপচাপ, কিচ্ছু কয় না, কারণ ওয়াদা করছে।
অনেকক্ষণ চুপচাপ থেকে যাও আবার হবে বলে ফেলি আরেকটা। আল্লাহ রেখা আল্লাহ খেললেন জান্নাত, আমার জান্নাতে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। এটা হলো বুখারীর বর্ণনা। এই বুখারীর 6571 নম্বর হাদিসে আসছে, আল্লাহ ওরে জান্নাতে পৌঁছানোর পর ও দেখবে কি ইন্নাহা মালআ, জান্নাত পরিপূর্ণ, কোথাও জায়গা নাই। আল্লাহর কাছে আয়েশা বলবে আল্লাহ পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ বলবে যাও। আবার গেছে, যাওয়ার পর আয়েশা বলবে আল্লাহ ইন্নাহা মালআ, জান্নাত তো পরিপূর্ণ। আল্লাহ বলবে ফাদখুলিল জান্নাহ, আরে যাও। আবার আয়েশা বলবে আল্লাহ ইন্নাহা মালআ, জান্নাত তো পরিপূর্ণ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী এটা বলার সময় হাইসা দিছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ যাদেরকে পড়াইতেছে হাদিসটা, তাদের সামনে ইবনে মাসউদ হাঁটছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ সবাইকে জিজ্ঞাসা করলেন আল্লাহ তাসআলুনি মিম্মা দাহিকতু, আচ্ছা তোমরা কি আমাদের প্রশ্ন করবা না আমি কেন হাসলাম? তো সবাই প্রশ্ন করছে, হুজুর আপনি কেন হাসলেন? ইবনে মাসউদ বললেন, নবী যখন এই হাদিসটা বলছেন নবী একটা হাসি দিছে, তাই আমি হাসছি। নবীরে আমরা জিজ্ঞাসা করছি হুজুর আপনি এটা বলার সময় কেন হাসলেন? নবী কয় আল্লাহ এই বান্দার কথা শুই না হাসবে, তাই আমি নবীও হাসা দিছি। মুসলমানদের হাসির পিছনেও দলিল আছে। তো এই বান্দা জান্নাতের দরজায় গিয়ে লা ইয়াজালু ইয়াদুল্লাহ, ইয়াদুল্লাহ, আল্লাহ দেন দেন দেন, জান্নাতে পৌঁছায় দেন। মার কাছে বাচ্চা যেমন করে আল্লাহ পৌঁছায় দেন পৌঁছায় দেন পৌঁছায় দেন, বলতে 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 হাত্তা দাহিকা রব, এক পর্যায়ে আল্লাহ হেসে দিবে, হেসে দিয়ে জান্নাতে দিয়ে দেবে। তো জান্নাত দেওয়ার পর তাকে বলবে তামান্না মিন কাজা, তামান্না মিন কাজা, যেমন চাও। শের জান্নাত যদি বাংলাদেশি হয় কোনো কারণে আর কি, যদি বাংলাদেশ, আমি তো জানি আল্লাহ জানে, আল্লাহ জানে কি। কারণ রাসূল বলেছেন যাকে সব শেষে জান্নাত দেয়া হবে, যার পরে আর কেউ জান্নাতে ঢুকতে পারবে না, তাকেও দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা জান্নাতে দেয়া হবে। আল্লাহর হাবিব বলেন ইন্নী লা আরিফু মান ইয়াদখুলুল জান্নাতা আখিরা, সব মানুষের পরে যে জান্নাতে ঢুকবে আমি নবী মুহাম্মদ তাকে চিনি। ফাইন্নাহু ইয়াকুনু হুমামা, এই লোকটা জাহান্নামের কয়েদি ছিল, জাহান্নামে জ্বলতে জ্বলতে অঙ্গার সম কালো হয়ে গেছে। কিন্তু একটা পর্যায়ে আল্লাহ তাআলা তার ঈমানের কারণে তাকেও মুক্তি দিয়ে জান্নাত দেবেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান। ফেরেশতারা, আমি জাহান্নামের দরজা চিরদিনের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি, তাই জাহান্নামে যদি আমার একটা মোমেন বান্দা থাকে তাকেও বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। কারণ যার ঈমান আছে তাকে আমি চিরদিনের জন্য জাহান্নামে রাখবো না, যতই গুনাহ করুক। শাস্তি তো অনেক পেয়েছে, জ্বলতে জ্বলতে কালো হয়ে গেছে। ফেরেশতারা তাকে বের করবে, ইয়াখরুজু মিনান নারি হাবওয়া, কিন্তু বের হওয়ার মতো বল নাই। ফেরেশতা তাকে বলবে বের হও, তোমার জামিন হয়ে গেছে। সে জ্বলতে জ্বলতে এত কালো, এত অঙ্গার সম, জীর্ণ শীর্ণ খিন্নকায় হয়ে গেছে যে সে বের হবে এ বল নাই। তাই সে তার ফাঁসার উপরে, ব্যাক সাইডের উপরে ভর দিয়া কোন রকম ক্রলিং করে হামাগুড়ি করে করে বের হবে। এবার আল্লাহ তাআলা বলবেন উদখুলিল জান্নাহ, জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। ওই লোকটা জান্নাতে ঢুকতে যাবে, জান্নাতের ফেরেশতারা বলবে নো এন্ট্রান্স, প্রবেশ নিষেধ। সে বলবে কেন? আমাকে তো আল্লাহর পক্ষ থেকে আদেশ দেয়া হয়েছে আমি যেন জান্নাতে ঢুকি। ফেরেশতারা বলবে এরকম কালো দেহ নিয়ে জান্নাতে ঢোকা নিষেধ, তাই তুমি যাও, ওখানে একটা কুয়া আছে, ঝর্ণা আছে, ওই কুয়াতে একটু গোসল দিয়ে আসো। সর্বশেষ যে জাহান্নাম থেকে মুক্তি পাবে আল্লাহর কাছে কান্না করবে, আল্লাহ আর কতকাল এই জাহান্নামের আগুনে আপনি আমারে জ্বালাবেন? আপনার কি একটু আমার দিকে দয়া মায়া হয় না? জাহান্নাম থেকে মুক্তি করে কি জাহান্নামের গেটের কাছে আমারে নেওয়া যায় না?
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে বান্দা, জাহান্নাম থেকে তুই যখন দোয়া করলি, যা জাহান্নামের দরজা আমি বন্ধ করে দেব। তোকে বাহির করেই জাহান্নামের দরজাটা বন্ধ করে দেবেন কে? চিরতরের মতো জাহান্নামের দরজাটা বন্ধ হয়ে যাবে। তবে ওই গোলামটারে বাহির করে, ওকে বাহির করবে, বাহির করে জাহান্নামের গেটে দাঁড় করায় রাখবে। 1 বছর 2 বছর নয়, 1000 পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার। 1000 বছর দাঁড়িয়ে থাকার পর আল্লাহর কাছে দোয়া করবে, জাহান্নাম থেকে বাঁচিয়েছেন আল্লাহ, এই জায়গার ভিতরে আপনি আমারে দাঁড় করায় রাখলেন। জাহান্নামের কিছু অগ্নির আবজাস আমার শরীরে লাগে, এখন ওই জায়গাতে আমার কলিজায় ছ্যাঁক লাগে। আল্লাহ, এই জায়গা থেকে নিরাপদ কোনো স্থানে কি আমারে নিয়ে যাওয়া যায় না? আল্লাহর মতো দয়ালু, আল্লাহর মতো করুণা কেউ আছে নাকি? কথা কর না কেন? আছে, আছে। আল্লাহ বলবে, ঠিক আছে বান্দা, যা। 1000 বছর যখন তুই জাহান্নামের গেটে দাঁড়িয়েছিলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝখান বরাবর তোকে দাঁড় করাইয়া দিলাম। ফেরেশতারা তাকে নিয়ে যাবে জান্নাত এবং জাহান্নামের মধ্যস্থানে। লোকটা দাঁড়িয়ে থাকবে 1000 বছর। কত বছর? 1000 বছর। এরপরে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ, আপনার চাইতে বড় দয়ালু কেউ আছে নাকি? আল্লাহ বলবে, না না, আমার চাইতে বড় দয়ালু আর কেউ নাই। আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আপনার চাইতে করুণা কোনো মাবুদ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, আমার চাইতে করুণাওয়ালা মাবুদ আর কেউ নাই। বান্দা বলবে, আল্লাহ, তাহলে এই জায়গায় এতদিন দাঁড় করায় রাখলেন কেন? আমার একটু জান্নাতের দাঁড় করাইয়া দেন। জান্নাতের একটা গেটে দাঁড় করাইয়া দেন, অথবা জান্নাতের একটা বারান্দায় দাঁড় করাইয়া দেন, অথবা জান্নাতের একটা জানালার পাশে দাঁড় করাইয়া দেন। আমি জান্নাত চাই না আপনার কাছে, জান্নাতের নাজ নিয়ামতগুলো 2 চোখটা দিয়ে দেখতে চাই। আল্লাহ বলবে, ঠিক আছে, যা। ফেরেশতাদেরকে অনুমতি দেবে, ফেরেশতারা নিয়ে যাবে জান্নাতের গেটে। সুবহানাল্লাহ বলেন। তবে এই লোকটা কিন্তু আমলদার ছিল না, এই লোকটা আল্লাহর ইবাদত করতো না, এই লোকটা নামাজ তেমন পড়তো না। তবে এই লোকটা বিশ্বাস করতো যে রব একজন আছে। চিল্লাবেন আল্লাহু আকবার। এই যে বিন্দু মাত্র শুধু ঈমান থাকার কারণে জাহান্নাম থেকে বাঁচায়া তারে জান্নাতে ঢোকাবেন কে? সর্বশেষ ওই লোকটাই জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। এরপর জান্নাতের জানালার পাশে দাঁড়ানোর পর জান্নাতের সব নিয়ামতগুলো দেখতে পাবে না। জানালা দিয়ে কি ঘরের সব সাইড দেখা যায় নাকি? কথা কন না কেন? যায়, যায়। এক সাইড দেখা যায়, সব তো নিয়ামত আর দেখা যায় না। এই লোকটা আল্লাহর কাছে দোয়া করবে আবার, আল্লাহ, কথা দিলাম আল্লাহর আপনার কাছে আর কিছু চাইবো না, এইটাই আমার শেষ চাওয়া আল্লাহ।